আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 5 মিনিটের মধ্যে কিভাবে খুব সহজে জালি পিঠা অথবা সিটা পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমি শুধু আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিয়েছি। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলটাতে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দেব। এটা কিন্তু আতপ চাউলের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আতপ চাউলের গুঁড়ার সাথে আমি লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি তাছাড়া কিন্তু আর কোনো উপকরণ এখানে ইউজ করব না। মাত্র একটা উপকরণে আমি আজকে জালি পিঠা অথবা এই সিটা পিঠাটা তৈরি করব। এখানে কুসুম গরম পানি আমি দিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো আমি গরম পানিটা অ্যাড করব। ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দেব। এরকম ঘনত্ব আসা পর্যন্ত আমি পানি মেশাতে থাকবো অল্প অল্প করে, আর এভাবে মিক্সড করতে থাকবো। অনেকের কাছে মনে হয় এই জালি পিঠাটা তৈরি করা খুব কঠিন। আমি একেবারে সহজ উপায়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ছোট থেকে বড়রা যে কেউ এই জালি পিঠাটা তৈরি করে নিতে পারবে। ব্যাটারের ঘনত্বটা এরকম হয়ে এসছে। এই পর্যায়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এই জালি পিঠাটা তৈরির জন্য অবশ্যই কিন্তু ফ্রাই প্যান ব্যবহার করতে হবে। এই জালি পিঠাগুলা ফ্রাই প্যানে যতটা দারুণ হবে, কড়াই কিন্তু অতটা দারুণ হবে না। এই পর্যায়ে আমি একটা বোতলের মধ্যে এই ব্যাটারটা ভরে নিয়েছি। তারপর বোতলের যে ঢাকনা আছে সেটাতে আমি একটা ছিদ্র করে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি কিভাবে এই বোতলের ঢাকনাটা ছিদ্র করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। একটা ছিদ্র করে নিতে হবে। যদি বেশি ছিদ্র করে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে অসুবিধা হবে, আর পারফেক্টভাবে এই জালি পিঠাটা তৈরি করা যাবে না। আমি ঠিক এভাবে প্রত্যেকটা জালি পিঠা তৈরি করে নেব। শীতের দিনে এই জালি পিঠা অথবা সিটা পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। এটা বিভিন্ন রকম ভর্তা কিংবা মাংসের সাথে অনেক বেশি টেস্টি লাগে। আমি অবশ্যই বাসাতে ভর্তা তৈরি করে নিয়েছি এই জালি পিঠা খাওয়ার জন্য। আমি বিভিন্ন রকম শেপ দিয়ে আজকের এই জালি পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলা জালি পিঠা আমি তৈরি করে নিলাম। এখন খাওয়ার জন্য সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। একেবারে সহজ উপায়ে কিন্তু আপনাদেরকে আমি এই জালি পিঠা তৈরির সিস্টেমটা দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে জালি পিঠা বাসাতে তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি হয়। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।